হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অ্যানাদার ব্লগ কথা বলাটাও ভুল, কিন্তু কারণ যেহেতু আমি আমার ভিডিওতে প্রায় 1 বছর ধরে ইউটিউব চ্যানেলে ইরেগুলার ছিলাম, সো দ্যাটস ওয়াই আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে আমি ট্রাই করবো কি কন্টিনিউ যাতে আমি ভিডিও এখানে আপলোড করতে পারি। তো আজ হঠাৎ করেই আমাদের আচমকা প্ল্যান হয়েছিল কি বন্ধুবান্ধবরা মিলে যে আমরা পুরুলিয়া ঘুরতে যাব। সো সেই উদ্দেশ্যে আমার আজকে আবার ভিডিও নতুন করে চালু করা। তো এইখানে এই দেখো পেছনে এখন সব পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলাম। তো কিন্তু কথা হচ্ছে যে আরও দুটো পাম্পে ঘোরা হয়েছে, দুটো পাম্পে ঘুরে তেল পাইনি। তো এইখানে এসে এখন ফাইনালি তেলটা ভরতে পারলাম। তো এখন হয়তো বেশি কিছু তোমাদের ভিডিওতে দেখাতে পারবো না। আমাদের এরপরে গিয়ে দাঁড়াবো হচ্ছে বর্ধমান। তো বর্ধমানে গিয়ে আমরা আবার ওখানে একটু টিফিন করবো। তো বর্ধমানে গিয়ে হয়তো তখন তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, অনেক দিন আমি ব্লগে ইরেগুলার ছিলাম, তো তোমরা ট্রাই করো সেই জিনিসটাকে আবার আগের মতন করে আমাকে সাপোর্ট করার, বা প্রথম আমাকে যে সাপোর্টটা দিয়েছিলে চেষ্টা করো সেই সাপোর্টটা আমাকে বজায় রাখার জন্য। এই যে হিরো বসে আছে বাইকে, এখন হুইল আপ হবে, হুইল আপ করা হবে এখন। আর যাবে না, তেল বেরিয়ে আসবে, এই মালটা ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে। এই যে বড় লোকস তেল ভর্তি করে নিলাম আমার গাড়িতে। তখন তো অন্ধকার ছিল বলে আর কোনো কিছু দেখাতে পারিনি। তো বলেছিলাম যে যেমন যে পেট্রোল ভরে নিয়ে এসে মোটামুটি যেখানে দাঁড়াবো সেখানটায় গিয়ে একটা ভিডিও করব। তো এখন আমরা কতটা এসেছি আমরা ভাই, এখন আমরা প্রায় 150+ আমরা চলে এসেছি এখন। আর আমাদের এখান থেকে জয়পুরের জঙ্গলটা হয়ে যাব। তো এই জায়গায় একটা দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে সাঁইতারা বলে একটা জায়গা। তো এখান থেকে জয়পুরের যে জঙ্গলটা দিয়ে যাবো সেটার আর হচ্ছে মোটামুটি 14 কিলোমিটার মতো। তো ওই জয়পুরটা ওখান দিয়ে যাওয়ার সময় আবার কিছু ওখান থেকে শর্টস তোমাদেরকে দেখাবো। তো এখন এখানে একটু খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার এখান থেকে বেরাবো। তোমরা এই সিনটা একটু দেখে নাও, এই দিকটা। এই দেখো আমরা এখানে এই জায়গাটার নাম কি সাঁইতারা। তো এই সাঁইতারা বলে এই জায়গাটা দাঁড়িয়ে আছি। এই যে ভিউটা দেখো জাস্ট, মানে মনে হচ্ছে আস্তে আস্তে যে হ্যাঁ ধীরে ধীরে আমরা পুরুলিয়ার দিকে এগোচ্ছি। এই যে সৌভিক, কিল্লিবাস চিরু, না সরি কিল্লিবাস সৌভিক ব্লগস, এটা হচ্ছে অর্ণব পিওর মাতাল, আমাদের বাবুরা গণপতরা আপতে লাইট হাম্বি, এটা হাই করে দাও। তো এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি আপাতত। এখান থেকে আর মোটামুটি 14-15 কিলোমিটার মতন লাগবে হচ্ছে আমাদের জয়পুরের ফরেস্টটা দিয়ে যেতে। তো ওইখানে খাওয়া দাওয়া করবো। এই যে বাইক আমাদের সব রয়েছে এখানে, এই যে রোডটা, এই যে ভিউটা কিন্তু দুর্দান্ত এই জায়গা। মানে আস্তে আস্তে এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা একটা প্রপার জায়গার দিকে ঢুকতে চলেছি, পুরুলিয়ার দিকে। এর আগে আসার সময় আরও অনেক কিছু পেয়েছিলাম, তো সেগুলো ড্রাইভ করছিলাম বলে আর দেখানো হয়নি। তো এরপরে চেষ্টা করবো, মোবাইল মাউন্টারটা লাগানো আছে, পরে চেষ্টা করবো যদি দেখাতে পারি তো দেখাবো, আদারওয়াইজ নাহলে একদম জয়পুর ছিলাম যে জয়পুর ফরেস্ট আমরা চলে আসবো। 10-15 কিলোমিটার বাকি ছিল। এই যে শুরু হচ্ছে এখান থেকে, এই দেখো এখান থেকে শুরু হচ্ছে আমাদের জয়পুর ফরেস্টের যে এরিয়াটা, সেটা এখান থেকে শুরু হচ্ছে আমাদের। তো এখন এখানে দাঁড়িয়েছি, এই যে এখানে একটা ধাবা রয়েছে, কি রসগোল্লা নাকি কলকাতা স্পেশাল রসগোল্লা এরকম করে কি একটা ধাবা রয়েছে, বনলতা হোটেল এরকম একটা ধাবা রয়েছে। তো এখানে দাঁড়ালাম এখন, এখানে টিফিন করবো। দেন টিফিন করে আমরা এখানে আধা ঘন্টা মতন রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে একেবারে সোজা টান জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে এখন আমাদের ইয়েটা শুরু হবে। তো তারপরে দেখা যাক, যদি এখানে কিছু দেখতে পাই তো দাঁড়াবো, অবশ্যই তো আমি ভিডিওতে শেয়ার করব যদি দেখতে পাই কোনো কিছু ফরেস্টে। আর আদারওয়াইজ আমি একদম জিনিসগুলো দেখাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে ট্রিপটা এনজয় করছে, প্রথম একটা বাইক ট্রিপ, এবং প্রত্যেকটা প্রায় মোটামুটি সমস্ত ছেলেপেলেদের একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে কি বাইক নিয়ে ঘুরতে বেরোবে। তো যাই হোক, আমরা বন্ধুরা মিলে একটা ছোটো ট্রিপ দিয়ে শুরু করলাম, পুরুলিয়া দিয়ে শুরু করলাম। তো আর বাকিটা দেখা যাক কতটা কি ঘুরতে পারি বা এনজয় করতে পারি। তো তারপরে এরপরে নেক্সট অন্য কোনো ডেস্টিনেশন যাওয়ার চেষ্টা করব। তো এখন যাই, দেখি ওদিকে সবাই খেতে যাবে বলছে, খাওয়ার জন্য ওয়েট করছে ওখানে। দেখা যাক ওখানে গিয়ে কিছু একটা যদি খাওয়া দাওয়া টিফিন করতে হবে, টিফিন করে দেন আবার এখান থেকে বেরিয়ে যাবো। আধা ঘন্টা মতন রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো।
তো এখন এই ওখান থেকে খাওয়া দাওয়ার পর একটা চা নিয়ে বেরিয়েছিলাম, এই চা খেতে খেতে চলে এসেছি এখানে রিসর্টে। এই যে আমি কেমন এক্সপিরিয়েন্স ভাই? ফার্স্ট টাইম সোলো রাইড করছিস? সোলো রাইড বলাটা ভুল, তুই সোলো রাইডই করছিস, টিমে প্রথমবার গাড়ি নিয়ে ট্রিপে বেরিয়েছিস। এক্সপিরিয়েন্স কি? বলছে একদম ফাটাফাটি এক্সপিরিয়েন্স আছে। ভাই এক্সপিরিয়েন্সটা কেমন? দারুণ। এই ফার্স্ট টাইম বেরোনো হলো, তাই তো? একদম। বাইক নিয়ে কিছু বক্তব্য আছে? পরে বারংবার বেরোবো, এরকম সিচুয়েশন এখানে প্রেম করার থেকেও অতীব সুন্দর আছে। গাঁদা ফুলগুলোর সাইজ দেখো একবার, দেখেছো গাঁদা ফুলগুলোর সাইজ? এত বড় বড় গাঁদা ফুল, খুব সুন্দর, বেশ একদম প্রপার, পুরো একদম মনে হচ্ছে যে মানে যে গ্রাম্য পরিবেশটা চাইছিলাম সেই জায়গাগুলো একদম। কোথায়? এর মধ্যে ডলফিনও আছে, ওই যে জলপরি। তো এই যে ভাই আমরা এখন বেরিয়ে পড়েছি জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। জয়পুরের জঙ্গলটা এখান থেকে শুরু হয়ে গেছে, তো এখন এখান থেকে আমরা যাবো টান এখন পুরুলিয়া। তো এখানে জঙ্গলে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, তো দাঁড়ানোর পরে আমরা তারপরে হচ্ছে যদি কিছু দেখতে পাই এখানে অবশ্যই দেখাবো। এখানে প্রত্যেকটা জায়গা মোটামুটি দেখতে পাচ্ছি স্পট করা আছে কি যে ড্রাইভ স্লো এখানে, কারণ ওখানে হরিণের আবার দেখছি আপনার তোমার এখানে এই যে সাইনবোর্ড লাগানো আছে ড্রাইভ স্লো, ডিয়ার হ্যাভ রাইট অফ ওয়ে, ডু নট অবস্ট্রাকলস। তো এগুলো এখানে দেওয়া রয়েছে দেখলাম এখানে। তো এখন এখান থেকে এখানে দাঁড়াবো কিছুক্ষণ, কিছু দূর যাওয়ার পরে দেখি যদি কিছু দেখতে পাই সেটা অবশ্যই দেখাবো। কিন্তু প্রতিটা পরে পরে এখানে দেখছি হরিণের মানে স্ট্যাচুগুলো এখানে বসানো রয়েছে। তো দেখা যাক যদি আমরা কিছু দেখতে পাই, যদি আমাদের কপালে লাখো থেকে থাকে তো তাহলে দেখবো এবং সাথে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর পুরুলিয়া ফার্স্ট পার্টে এর থেকে বেশি কিছু তো দেখাতে পারবো না, কারণ শুধু জার্নিটাই আজকে বাইক নিয়ে যাচ্ছি তো আমরা। তো সেকেন্ড পার্টে আমরা পুরুলিয়াতে কোথায় কি ঘুরলাম, কি করলাম না করলাম সবকিছু আমাদের পুরুলিয়ার সেকেন্ড পার্টে আসছে। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া।
কত সুন্দর হলো এটা খাট নাকি গাইজ এখানে ডাউ ডাউল হবে এখন গাইজ রেসলিং হবে এই জায়গা মাথায় নষ্ট এই জায়গায় একটা খাটের মধ্যে 6 জনের জায়গা ওইখানে একটা এখানে একটা আর এইখানে একটা এটার মধ্যে আমি থাকবো আর দেখো পুরো এখানে ডাবলু করা হবে এই জায়গা ডাবলু করা হবে তো গাইজ এখন ফাইনালি চলে আসলাম হোটেলে 5:30 সময় সেই হোটেলে ঢুকলাম সব অবস্থা খারাপ ওই